হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট 2025-এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি পেপার 1 এবং পেপার 2 উভয়টির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, একটি কন্যা সন্তান হবে যদি অপশন এ নারীর ওয়াই ক্রোমোজোম পুরুষের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়, তো এটি হবে না। অপশন বি, নারীর এক্স ক্রোমোজোম পুরুষের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়, তো রাইট আনসার অপশন বি, অর্থাৎ যখন নারীর এক্স ক্রোমোজোম পুরুষের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হবে তখনই কন্যা সন্তান হবে। পরের প্রশ্ন, বংশগতির ক্ষুদ্রতম উপাদান হলো কি? তো বংশগতির ক্ষুদ্রতম উপাদান হচ্ছে জিন। পরের প্রশ্ন, মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা হলো কতটি? প্রায় 1000-এর মতো, প্রায় 500-র মতো, প্রায় 2000-এর মতো, অসংখ্য, যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তো মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা হলো প্রায় 1000-এর মতো, অপশন এ। পরের প্রশ্ন, সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন কে? অপশন এ উডওয়ার্থ, গ্যালটন, মেন্ডেলিভ, টারম্যান। তো রাইট অ্যান্সার এখানে হবে অপশন সি অর্থাৎ মেন্ডেলিভ। পরের প্রশ্ন, নিচের কোন পার্থক্যের উপর বংশধারার প্রভাব ন্যূনতম? অপশন এ মানসিক বৈশিষ্ট্যের পার্থক্য, প্রাক্ষবিক বৈশিষ্ট্যের পার্থক্য, সামাজিক বৈশিষ্ট্যের পার্থক্য, শিক্ষাগত বৈশিষ্ট্যের পার্থক্য। তো এখানে বলছে কোন পার্থক্যের উপর বংশধারার প্রভাব ন্যূনতম? তো সামাজিক বৈশিষ্ট্যের পার্থক্য। পরের প্রশ্ন, পিতামাতা এবং তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ হয় না, এর কারণ হলো পিতার নিষ্ক্রিয় জিন সন্তানের মধ্যে সক্রিয় হতে পারে। অপশন বি, পিতার সক্রিয় জিন সন্তানের মধ্যে নিষ্ক্রিয় হতে পারে। বংশধারা, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নীতি, উপরের সবগুলি। তো এখানে প্রশ্নে ছিল পিতা এবং তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ হয় না, এর কারণ এখানে উপরের তিনটি অপশনই সঠিক রয়েছে, যার কারণে অপশন ডি অর্থাৎ উপরের সবগুলি এখানে সঠিক রয়েছে। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন রয়েছে এখানে, দেখুন 1 নম্বর পয়েন্ট, জিন ব্যতীত ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী সব কিছুই হলো পরিবেশ। ঠিক। 2 নম্বর পয়েন্টে রয়েছে জীবনের শুরু থেকে বাইরের যা কিছু ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তাই হলো পরিবেশ। 3 নম্বর পয়েন্টে রয়েছে জন্মানোর মুহূর্ত থেকে বাইরের প্রভাব বিস্তারকারী সব কিছুই হলো পরিবেশ। 4 নম্বর অপশনে রয়েছে 4 নম্বর পয়েন্টে রয়েছে ব্যক্তির চতুষ্পার্শ্বস্থ সব কিছুই হলো পরিবেশ। তো এখানে পরিবেশের সংজ্ঞা দেওয়া রয়েছে। তো এর মধ্যে সঠিক সংজ্ঞা কোনটি? সঠিক সংজ্ঞা এর মধ্যে কোনটি রয়েছে আমরা বের করব। তো এখানের মধ্যে দেখুন, জিন ব্যতীত ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী সব কিছুই হইল পরিবেশ। তো রাইট। জীবনের শুরু থেকে বাইরের যা কিছু ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তাই হলো পরিবেশ, এটিও সঠিক রয়েছে। জন্মানোর মুহূর্ত থেকে বাইরের প্রভাব বিস্তারকারী সব কিছুই হলো পরিবেশ, তো এটি এখানে ভুল রয়েছে। ব্যক্তির চতুষ্পার্শ্বস্থ সব কিছুই হলো পরিবেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 এখানে কারেক্ট রয়েছে। তো 1 এবং 2 কোন অপশনে রয়েছে আমরা বের করি। 1 এবং 2, তো এখানে অপশন এতেই রয়েছে, অপশন এ, তার মানে অপশন এ রাইট আনসার। পরের প্রশ্ন, বংশধারা শিশুর লিঙ্গ নির্ধারণ করে না শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে? সমকোণী যমজ সন্তানের জন্য দায়ী উপরের সবগুলি। তো বংশধারা কি? তো বংশধারা এখানে শিশুর লিঙ্গ নির্ধারণ করে, শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, সমকোষী যমজ সন্তানের জন্য দায়ী। তো উপরের সবগুলি এখানে সঠিক। পরের প্রশ্ন, একটি সন্তান জোড়া জিন নিম্নোক্তভাবে প্রাপ্ত হতে পারে। কিভাবে? পিতা বা মাতার মধ্যে একজন থেকে একটি সক্রিয় জিন পায় এবং অপরজন থেকে পায় একটি নিষ্ক্রিয় জিন। অপশন 2, উভয়ের থেকে সক্রিয় বা নিষ্ক্রিয় জিন।
অপশন 3, কন্যা হলে প্রায় মাতার থেকে সক্রিয় জিন এবং পিতার থেকে নিষ্ক্রিয় জিন। অপশন 4, পুত্র হলে পায় পিতার থেকে সক্রিয় জিন এবং মাতার থেকে নিষ্ক্রিয় জিন। তো এখানের মধ্যে একটি সন্তান জোড়া জিন নিম্নোক্তভাবে প্রাপ্ত হয়। কিভাবে প্রাপ্ত হয় জোড়া জিন? তো কারেক্ট কোন পয়েন্টগুলি রয়েছে এখানে 1 2 3 4 চারটি পয়েন্ট দেওয়া রয়েছে। তো কোন পয়েন্টগুলি সঠিক রয়েছে আমরা বের করব। তো এখানের মধ্যে দেখুন পিতা বা মাতার মধ্যে একজন থেকে একটি সক্রিয় জিন পায় এবং অপরজন থেকে পায় একটি নিষ্ক্রিয় জিন। তো এখানে 1 নম্বর পয়েন্ট সঠিক রয়েছে। উভয়ের থেকে সক্রিয় এবং নিষ্ক্রিয় জিন। তো 2 নম্বর পয়েন্টও ঠিক রয়েছে। কন্যা হলে পায় মাতার থেকে সক্রিয় জিন এবং পিতার থেকে নিষ্ক্রিয় জিন, এটি এখানে ভুল রয়েছে। পুত্র হলে পায় পিতার থেকে, এটিও ভুল রয়েছে। তো এখানে আমরা সঠিক দেখতে পাচ্ছি পয়েন্ট 1 এবং পয়েন্ট 2। তো 1 2 রয়েছে অপশন বি তে। তো রাইট আনসার অপশন বি। পরের প্রশ্ন, শিক্ষক তার কর্মকাণ্ডে কোনটির উপর গুরুত্ব দেবেন? বংশধারার উপর, না পরিবেশের উপর, না বংশধারা এবং পরিবেশের উপর, উপরে সবগুলি। তো শিক্ষক তার কর্মকাণ্ডে কোনটির উপর গুরুত্ব দেবেন? তো পরিবেশের উপর গুরুত্ব দেবেন, অপশন বি। পরের প্রশ্ন, ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর, কোন মনোবিজ্ঞানী এটি উল্লেখ করেছেন? অপশন এ টারম্যান, অপশন বি ডারউইন, অপশন সি মেন্ডেল, অপশন ডি উডওয়ার্থ এবং মার্কুইস। তো রাইট আনসার এখানে টারম্যান। পরের প্রশ্ন, বয়স সন্ধিক্ষণে কিশোরীরা সাধারণত বয়স সন্ধিক্ষণের কিশোরদের থেকে এগিয়ে থাকে। অপশন এ সাধারণত ক্ষমতা এবং বুদ্ধির ক্ষেত্রে, অপশন বি ভাষার ক্ষমতায়, অপশন সি সংখ্যাবাচক ক্ষমতায়, অপশন ডি যুক্তিদানের ক্ষমতায়। তো এখানে রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ সাধারণত ক্ষমতা যা বুদ্ধির ক্ষেত্রে। রাইট আনসার অপশন এ। তো এই হচ্ছে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরাতে রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।